বাংলাদেশে ধর্ষণের বিচারগুলা নিশ্চিত করবে, সেটার জন্য একটা নির্বাচিত সরকার দরকার। দেখেন, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মানবিক নেতা, আমি সেই দলের একজন সাধারণ কর্মী। আমার কাছে মনে হয় যে মানুষের জন্যই রাজনীতি, সমাজের জন্যই রাজনীতি। বিভিন্নজন বিভিন্নভাবে প্রতিযোগিতা না করে বিতর্ক সৃষ্টি করতে পারে, কিন্তু প্রতিযোগিতায় না গিয়ে বিতর্ক সৃষ্টি না করে আমরা সমাজের মানুষের জন্য কাজ করি। রাজনীতি হোক মানুষের কল্যাণের জন্য, রাজনীতি হোক সমাজকে ভালো রাখার জন্য। সেটার ধারাবাহিকতায় আমি যেহেতু ছোট মানুষ, ছোট জায়গায় নেতৃত্ব দিই, আমার তো সারা বাংলাদেশ ব্যাপী দেওয়ার সুযোগ নেই, সারা বাংলাদেশে আমি টুকটাক করি, কিন্তু মাগুরার প্রতিটা অসহায় পরিবারের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করি। যেমন 5 তারিখের পরেই শুধু আমি 1000-এর মতো মানুষের চিকিৎসা করিয়েছি, চিকিৎসা সেবা দিয়ে এসেছি। আর ধর্ষিত পরিবারের পাশে তো অবশ্যই। আমাদের মাগুরাতে কিছুদিন আগে একটা লোককে জ্যান্ত পুঁতে ফেলে দেওয়া হয়েছে, সেখানেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। একটা প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করা হয়েছে, সেখানেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। যদি বিশ্বাসের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আসিয়ার পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বার্তা নিয়ে জনাব তারেক রহমান সাহেবকে অনুকরণ করে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। এটাই হোক আমার অঙ্গীকার, এটাই হোক আমার জীবনের শেষ পর্যন্ত, যেন আমি মানুষের পাশে থেকে মানুষের সেবা যত্ন করে মুক্তি পারি। দেখেন, আসিয়ার সময় আমরা যুব সমাজ ডিমান্ড দিয়েছিলাম গভর্নমেন্টের কাছে যে 21 দিনের ভিতরে বিচার নিশ্চিত করতে হবে। 21 দিনের ভিতরে কিন্তু বিচার নিশ্চিত হয় নাই, সেটা দীর্ঘমেয়াদী হয়ে গিয়েছে। আসিয়ার ঘটনায় যদি এরকম ঘটে, এখনো কিন্তু বিচার কার্যক্রম শেষ হয়নি, বিচার এটা বাস্তবায়ন করেনি। তো বাংলাদেশে আমি দেখেছি যে আসিয়ার বেলায়, আসিয়া যখন চিকিৎসা হয়েছে তখনই বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা সহ 8-9 জন বাচ্চাকে ধর্ষিত হতে দেখেছি। আজকে জ্যোতি বিশ্বাস এই যে 8-10 দিন যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা করতেছে, এখানেও আমি দেখলাম যে প্রায় 10-15টা বাচ্চা মেয়েরা ধর্ষিত হচ্ছে। ধর্ষণের বিচার যদি করা হয়, ধর্ষণের বিচার যদি নিখুঁত হয়, তাহলে এই ধর্ষকরা আর ধর্ষণ করতে সাহস পাবে না। মানুষ খুন করতে যেরকম ভয় পায়, ধর্ষণ করতেও একই রকম ভয় পাবে। এটার জন্য বাংলাদেশে একটা নির্বাচিত সরকার দরকার, যারা সংসদে উপস্থাপনার মধ্য দিয়ে, সংবিধানের পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে ধর্ষণের বিচারগুলা নিশ্চিত করবে। সেটার জন্য একটা নির্বাচিত সরকার দরকার। অনির্বাচিত সরকারের হাতে আমরা বাংলাদেশের কোনো মানুষই নিরাপদ না, কোনো মানুষই নিরাপদ থাকতে পারতেছি না। তাই অবিলম্বে এই সরকার, যেহেতু অনির্বাচিত সরকার, এরা যেহেতু পারতেছে না, তাহলে আমার মনে হয় দ্রুত একটা নির্বাচন দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠন করলে সেই সরকার জবাবদিহিতার ভিত্তি দিয়ে বাংলাদেশের ধর্ষণ, খুন, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, মাদক ব্যবসা, মাদক সেবন, এইগুলা নির্মূল করতে পারবে। আমরা মনে করি যে এই সরকার ব্যর্থ হয়েছে। এই যে মেন টপিকসগুলো বাংলাদেশ যে কারণে শান্তিতে থাকবে, এই মেন টপিকসগুলো দমন করতে তারা ব্যর্থ হয়েছে। আমরা চাই একটা নির্বাচিত দ্রুত সরকার হোক। ধন্যবাদ।